নমস্কার বন্ধুরা, আবারও রান্নাঘরে চলে এসেছে আমাদের। দেখো আজকে জ্যান্ত কই মাছ নেই। তো দেখো কই মাছগুলো কত জ্যান্ত, এগুলো বাজার থেকে কিনে আনা হয়েছে। তো আজকে যে ভাবলাম একটু আঝালা মানে শরীর ঠান্ডা করার একটা ঝোল বানাবো। এই মাছগুলো তো দেখতে পাচ্ছ পুরোই টাটকা, ভীষণ জ্যান্ত। তো চলো এগুলো আগে কেটে নিই। ভীষণ লাফাচ্ছে এগুলো। তো দেখো ফাইনালি আমার কেটে ধুয়ে আনা হয়ে গেছে। অনেক ডিম হয়েছিল, এই ডিমটা তো আমি ভেজেই খেয়ে নেব, আমার ভীষণ ভালো লাগে খেতে। তো মাছগুলো চলো আগে চট করে কড়ায় তেল দিয়ে ভেজে নিই। তো মাছগুলো আমি এদিকে নুন আর একটু হলুদ গুঁড়ো লাগিয়ে দেব। তো মাছে দেখো আগে নুনটা মাখিয়ে নিচ্ছি, তারপর একটু হলুদ গুঁড়ো আমি দিয়ে সব কিছু ভালো করে একটু মাখিয়ে নেব। এইভাবে একটু হাত দিয়ে দিয়ে মাখাবো। তো কড়াই তেলটা আমার গরম হয়ে গেছে, একটা একটা করে মাছ আমি ছেড়ে দেবো তেলের মধ্যে। তো মাছটাকে আমি ভালো করে এক পাশটা ভেজে নেব, তারপরে অন্য দিকটা ভালো করে ভেজে নেব। মাছটা একদম জ্যান্ত ছিল বলে দেখো ভাজতে অলরেডি হালকাভাবে বেঁকে গেছে। তো এইভাবে খুন্তি দিয়ে চেপে আমি ভালো করে মাছটা উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। তো দেখো এভাবে লাল লাল করে ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে মাছগুলো, এবার একটা একটা করে আমি তুলে নিচ্ছি। তো কই মাছে তোমরা কে কে খেতে ভালোবাসো? এই মাছ এখন সাধারণত খুবই কম দেখতে পাওয়া যায়। আগে অনেক পাওয়া যেত, অনেক ধরনের অনেক কিছু করে খাওয়া হতো, কিন্তু এখন আর খুব একটা পাওয়া যায় না। কিন্তু কারা কারা খেতে ভালোবাসো আর কে কীভাবে পদ বানিয়ে খেয়েছো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। তো গল্প করতে করতে দেখো আমি তরকারির জন্য আমি তেলের ওপর পেঁয়াজটা অলরেডি দিয়ে দিয়েছি, দিয়ে হালকাভাবে ভাজতেই তারপরে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এই তরকারিটা যেহেতু আমি আঝালা করব, সেই জন্য আমি আলুগুলো একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তো আলুগুলো তেলের ওপর নাড়াচাড়া করে ভালোভাবে ভেজে নিলাম। নেওয়ার পর পরিমাণ মতো একটু লবণ দিয়ে আরও ভালো করে ভেজে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা ফাটিয়ে, তোমরা ঝাল চাইলে কাঁচা লঙ্কাটা চিড়েও দিতে পারো। তারপরে আমার কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে দিচ্ছি। তবে হ্যাঁ বন্ধুরা, ঝিঙেগুলো কাটার আগে তোমরা একটু হালকাভাবে টেস্ট করে নেবে, মানে কাঁচা অবস্থায় একটু দাঁত দিয়ে টেস্ট করে জিভে ঠেকিয়ে দেখবে যে তেতো কিনা। তেতো হলে একদমই দেবে না, তরকারিটা পুরো বাজে হয়ে যাবে। তো এরপর একটু নাড়াচাড়া করে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আরও ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। ঝিঙেটা আমি খুব বেশি ভাজবো না, ভাজলে তরকারিটা অত ভালো টেস্ট হবে না। তো আমার 2 পিসের মতো টমেটো আমার কেটে রাখা ছিল, তাই আমি এই তরকারিতেও দিয়ে দিলাম। যেহেতু সবজি, তাই যে কোনো সবজি খাওয়াই শরীরের পক্ষে ভীষণ উপকার, তাই আমি নষ্ট না করে এই সবজিতে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। ঝিঙেটা তোমরা কাটার সময় অবশ্যই দেখে কাটবে। আর এই বাটা যে মশলাটা দিলাম, এটা হালকা একটু আদা আছে আর কাঁচা গোটা জিরে আছে। গোটা জিরে আমি শিলের মধ্যে বেটে নিয়েছি, নিয়ে এই তরকারিতে দিয়ে ভালো করে আমি তরকারিটা কষিয়ে নেব। কাঁচা জিরের ঝোলের একটা আলাদা সেন্ট, একটা আলাদা টেস্ট হয়, যেটা খেতে খুবই ভালো লাগে, আর ডাক্তাররা তো অবশ্যই খেতে বলে। তো দেখো আমি ঝিঙেটা খুব বেশি না ভেজে তরকারিটা অল্প একটু মাঝারি মতো কষে আমি তরকারিটা জল দিয়ে দিলাম। ঝিঙেগুলো একদম সবুজ হয়ে রয়েছে, দেখতেও খুব ভালো লাগছে, তেমনি খেতেও খুব ভালো লাগবে। সেই জন্য একটু মোটা মোটা করে দেওয়া, যাতে ওটা কামড়ে খাওয়া যায়। এবার মাছগুলো আমি ভালোভাবে সাজিয়ে দিচ্ছি। ফিরে আসবো 10 মিনিট পর। তো দেখো 10 মিনিট পর ফিরে এসেছি। ঝোলটা আমার ভালোভাবে ফুটেছে, কিন্তু আরেকটু ফুটতে হবে যাতে গায়ে গায়ে হয়ে যায়। তো ফাইনালি আমার কই মাছের আর ঝিঙে দিয়ে ঝোলের রেসিপি রেডি, একদম দুপুরবেলা গরম ভাতে খাওয়ার জন্য। তো কেমন লাগলো বন্ধুরা আমার এই আজকের ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আমাদের কাছ থেকে কোনো রেসিপি দেখতে চাও তোমরা কমেন্ট বক্সে লিখতে ভুলবে না কিন্তু। তো চলো বন্ধুরা, টাটা, আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির অন্য ভিডিওতে।